হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আলু পোহার রেসিপি নিয়ে এসেছি। এই আলু পোহা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুবই কম সময়ে খুবই কম উপকরণে তৈরি করে নেওয়া যায় এই আলু পোহা। সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের লাঞ্চ বক্সেও এভাবে তৈরি করে দিতে পারেন। সো বন্ধুরা, কিভাবে তৈরি করা হয় এই আলু পোহা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আলু পোহা তৈরি করার জন্য একটা বড় সাইজের বোলে নিয়ে নিচ্ছি চিড়ে। এখানে আমি যে পাতলা চিড়েগুলো পাওয়া যায়, তবে একদম পাতলা না, মিডিয়াম সাইজের চিড়েগুলো, সেই চিড়েগুলো আমি নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিলাম। এখন চিড়েটাকে জল দিয়ে ভালো করে ধুতে হবে। চিড়েতে কিন্তু অনেকটাই নোংরা থাকে। আমি এখানে জল দিয়ে দিলাম। তারপর এভাবে হালকা হাতে কচলে কচলে চিড়েগুলো ধুয়ে নেব। চিড়েগুলো প্রায় 2 বার ধুয়ে তারপর ফিরে আসছি। সো দেখুন বন্ধুরা, চিড়ে ধুয়ে নিয়েছি এবং চিড়ের মধ্যে যে জল আছে ভালো করে ফেলে দিয়েছি। এই চিড়ের মধ্যে কিন্তু একটু জল রাখিনি, আর জল রাখার প্রয়োজনও নেই, কারণ চিড়েটা কিন্তু বেশি মোটা নয়, মিডিয়াম সাইজের চিড়ে। এমনি ঠেকে এটাকে রেখে দেব। তো চলুন যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি আলু নিয়েছি, মিডিয়াম সাইজের 4টে আলু নিয়েছি। আলুগুলো কিন্তু সেদ্ধ করা। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সো দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। সেদ্ধ আলু হলে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আলু পোহাটা। চেষ্টা করবেন সেদ্ধ আলুটাই নিতে। সো দেখুন বন্ধুরা, সবগুলো আলু কেটে নিয়েছি। তো এখন যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ তেল। তেলটাকে গরম করে তারপর এর মধ্যে ফোড়নে দিয়ে দিব জিরা। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা এভাবে ছোট টুকরো করে কেটে, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ কারি পাতা। কারি পাতাটাকে দিয়ে সাথেই আমি আলু দিয়ে দেব। আলুগুলোকে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আলুগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আলুর মধ্যে সুন্দর একটা কালার এসে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিড়ে। দেখুন চিড়েগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং ঝরঝরে হয়ে গেছে। একদম পারফেক্ট চিড়াটা তৈরি হয়েছে। এখন চিড়েটাকে ঢেলে দেব। তারপর এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণ। নুনটা একটু বুঝে দেবেন, নুনটা আগেও দেওয়া হয়েছে। এখন চিড়েটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, চিড়েটাকে ভালো করে একটু সময় নেড়ে চেড়ে কুক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি। পোহাতে এভাবে চিনিটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই ইউজ করবেন, যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। পোহাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন সাইডে একটা তড়কা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল, আর দিয়ে দিলাম বাদাম। বাদামগুলোকে লালচে করে ভেজে নেব। পোহাতে কিন্তু বাদামটা না দিলে খেতে ভালো লাগে না, অবশ্যই বাদামটা দেবেন। বাদামটা আমি আগে ভাজতে ভুলে গিয়েছিলাম, এর জন্য এই সময় ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাদাম আগেই ভেজে নিতে পারেন। কড়াইতে তেল দিয়ে সাথে সাথে বাদামগুলো ভেজে তুলে নেবেন। দেখুন আমার বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পোহাতে দিয়ে দিব বাদামগুলো। তেল সহ কিন্তু দিবেন না, তেলের থেকে বাদামগুলো তুলে তারপরে দিবেন। বাদামটাকে দিয়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিবেন। তৈরি হয়ে গেছে আমার আলু পোহা। দেখতেই পাচ্ছেন কতটা ইজি বানানো, আর খুবই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছে। সো দেখুন বন্ধুরা, আলু পোহাটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখতে কিন্তু ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। একবার এইভাবে আলু পোহা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো ট্রাই করে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।